हाईकोर्ट के आदेश से खत्म हुई एक और वंचना। शिक्षा दफ्तर के अधीन 17 वर्ष DRW के रूप में काम करते आ रहे प्रदीप दास की ग्रुप D पद पर काम करने के दौरान मौत हो गई, जिसके बाद उनके बेटे परितोष दास ने डायन हार्नेस सीम पर नौकरी की प्रार्थना की और विभिन्न कारण दिखाकर उनको शिक्षा दफ्तर से वापस भेज दिया जाता था। आखिरकार हाईकोर्ट के दरवाजे पर उनकी निष्पक्ष सुनवाई हुई। एडवोकेट प्रशांत कर पाल ने मीडिया के सामने इस मुद्दे को उठाया। ডাইনিং হার্নেস কেসের উপরই একটা মামলা, এবং এই মামলা ছিল হাইকোর্টের আদেশে। আর একটি বঞ্চনার অবসান হলো গত 28 ফেব্রুয়ারি 2022 তারিখে মাননীয় মুখ্য বিচারপতি শ্রী ইন্দ্রজিৎ মহন্ত ও বিচারপতি শ্রী সত্যগোপাল চট্টোপাধ্যায় মহাশয়ের কোর্টে ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের অধীনে দীর্ঘ 17 বছর ডেলি রেটেড ওয়ার্কার হিসাবে কাজ করার পর কমলপুর নিবাসী প্রদীপ দাস উনি কুক কাম মশলাচ্ছি গ্রুপ D নিয়মিত পদে বিগত 3/8/2018 তারিখে যোগদানের পর 26/9/2018 তারিখে কর্মরত অবস্থায় মারা গেলে তার পুত্র শ্রী পরিতোষ দাস ডাইনিং হার্নেস স্কিমে চাকরি পাওয়ার প্রার্থনা করিলে শ্রী দাস বিবাহিত ও আলাদা রেশন কার্ড থাকার অজুহাতে তার চাকরি পাওয়ার প্রার্থনা শিক্ষা দপ্তর না মঞ্জুর করিলে শ্রী দাস ত্রিপুরা হাইকোর্টে না মঞ্জুর আদেশের বিরুদ্ধে একটি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনের নম্বর WPC 94/2020। মামলাটি দীর্ঘ শুনানির পর মাননীয় বিচারপতি শ্রী অরিন্দম লুদ মহাশয় গত 5 জুলাই 2021 তারিখে আবেদনকারীর পক্ষে রায় দেন। উক্ত রায়ে আবেদনকারী রায় দানের দিন থেকে 3 মাসের মধ্যে উপযুক্ত চাকরি দেওয়ার জন্য বিবেচনা করার জন্য আদেশ দেন। কিন্তু 3 মাস অতিক্রান্ত হওয়ার পরও দপ্তরে কোনো হেলদুল না থাকে আবেদনকারী সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করিলে শিক্ষা দপ্তরের পক্ষে আদেশ কার্যকরী করার জন্য 3 মাসের সমাধানের একটা ইন্টিরিয়াম পিটিশন দাখিল করেন। তার নাম্বার হলো 02/2021। এই আবেদন করেন, কিন্তু আশ্চর্য বিষয় আবেদন করার 2 সপ্তাহের মধ্যে আদেশটি কার্যকরী না করিয়া ডিভিশন বেঞ্চে মাননীয় সিঙ্গেল বেঞ্চের আদেশের বিরুদ্ধে 22/12/2021 তারিখে রিট আপিল দাখিল করেন। রিট আপিলটির নম্বর WA-06/2022 গত 28/2/2022 তারিখে মাননীয় মুখ্য বিচারপতি শ্রী ইন্দ্রজিৎ মহন্তি ও বিচারপতি শ্রী সত্যগোপাল চট্টোপাধ্যায় মহাশয়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সরকারি উকিলবাবুকে জিজ্ঞাসা করেন যে আবেদনকারী তার পৈতৃক বাড়ি থেকে আলাদা থাকেন কিনা, কিন্তু সরকারিভাবে তার কোনো প্রমাণ দিতে না পারায় মাননীয় বিচারগণ রিট পিটিশনটি খারিজ করে 2 মাসের মধ্যে তাকে চাকরি দেওয়ার আদেশ দেন। এবং এই হলো বঞ্চনা, যে ডাইনিং হার্নেস স্কিম হলো কি সরকারি কর্মচারী মারা গেলে অতি সত্ত্বর 1 বছর মধ্যে চাকরি দেওয়ার জন্য, কিন্তু সে 18 তারিখ থেকে 18 সালে ওর বাবা মারা গেছে, সেখান থেকে সে 4 বছর যাবৎ ঘুরছে। সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট হয়েছে, সেটা এগেনস্টে আবার কন্টেম্প পিটিশন ফাইল করেছে। কন্টেম্প পিটিশন ফাইল করার পরে ওরা সমন পেয়েছেন রয়েছেন ডাইরেক্টর সুদ্ধা করার পরে আবার ওনারা আবার কোর্টে এসে সেই সিঙ্গেল জাজের কোর্টে এসে বলছেন যে আমরা 3 মাসের মধ্যে চাকরি দেবো। সেই পিটিশন দাখিল করার মধ্যে আবার ওনারা ডিভিশন বেঞ্চে গেছে যে আগে সিঙ্গেল জাজ সাহেবের অর্ডার এগেনস্টে সেটা সেদিন রিজেক্ট করে দিয়েছে, দিয়ে বলছে 2 মাসের মধ্যে ওকে চাকরি দাও। এই হলো অর্ডার।